সিএএ কার্যকর হওয়ায় কোনো মুসলিম যদি বিপদে পড়েন তার পাশে থাকবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আইন সম্পূর্ণভাবে উদ্বাস্তু হিন্দুদের সমনাগরিকত্বের আইন, কারো কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। ভুল বুঝিয়ে কাজ হবে না। 10 ঘন্টা হয়ে গিয়েছে, কারো নাগরিকত্ব গিয়েছে। একজনকেও দেখাতে পারলে আমি নাক্ষত দেব। সিএএ নিয়ে মুসলিমদের পক্ষে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে চালু হয়ে গেল সংশোধনী নাগরিকত্ব আইন। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ায় এই কথা জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিল পাস হওয়ার পর 4 বছর পর চালু হলো সিএএ। এ নিয়ে মঙ্গলবার তমলুকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে মুসলমানদের ভুল বুঝিয়ে কাজ হবে না। সিএএ কার্যকর হওয়ায় কোনো মুসলিম যদি বিপদে পড়েন তাহলে তার পাশে থাকবে রাজ্যের বিরোধী দলনেতা। এই আইন সম্পূর্ণভাবে উদ্বাস্তু হিন্দুদের সমনাগরিকত্বের আইন, কারো কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। ভুল বুঝিয়ে কাজ হবে না। 10 ঘন্টা হয়ে গিয়েছে, কারো নাগরিকত্ব গিয়েছে। একজনকেও দেখাতে পারলে আমি নাক্ষত দেব। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। কিছু হবে না। কোনো সংখ্যালঘু মুসলিম তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাটানোর আইন নয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা 2,28,00,000 লোকের প্রতিনিধি, আমি একটা স্বীকৃত পোস্টে আছি। আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে, মাতৃমণ্ডলীকে আমি বলবো, একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন, আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। খুব ক্লিয়ার। না, ভুল বুঝালে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে, 10 ঘন্টা হয়ে গেছে। কোন কোন লোককে কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি এখান থেকে নাক্ষত দিয়ে মানিকতলা অব্দি চলে যাবো। এর আগে টুইটে তিনি বলেছিলেন, মোদির গ্যারান্টি মানে প্রতিশ্রুতি পূরণের গ্যারান্টি। 1945 সাল থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত জনগোষ্ঠী মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তি সমান নাগরিকত্বের দাবিতে সোচ্চার হয়েছেন। আজ অপেক্ষার অবসান হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন নোটিফিকেশন জারির মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে। ঐতিহাসিক সন্ধিক্ষণকে আমি স্মরণ করছি এবং তিনি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে এই বিষয়টা নিবেদন করছেন। জয় হরিবোল, এইভাবে কিন্তু তিনি পোস্ট করেছেন। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেছেন সিএএ জারি হওয়ার পর। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই নিয়ে বলছেন যে দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই জানিয়েছেন যে এই রুলস রেগুলেশনস কার্যকর হবে, তো চালু হয়ে গিয়েছে। আমরা যা বলি তাই করি, কারো এতে কোনো সমস্যা নেই, সবাই আনন্দে মেতেছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর ঘুম আসছে না, এটা ওনার সমস্যা। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাবো। आदरणीय गृह मंत्री जी ने पहले ही बताया था कि लोकसभा इलेक्शन से पहले सीएए का रूल्स रेगुलेशन चालू हो जाएगा, तो चालू हो गया। हम जो बोलते हैं वो करते हैं। अब किसी की इससे तकलीफ नहीं है, सब आनंद भी आनंद में है, लेकिन हमारे मुख्यमंत्री को नींद नहीं आ रहा है, यही तकलीफ है उनकी। आदरणीय गृह मंत्री जी ने पहले ही बताया था कि लोकसभा इलेक्शन से पहले सीएए का रूल्स रेगुलेशन चालू हो जाएगा, तो चालू हो गया। हम जो बोलते हैं वो करते हैं। अब किसी की इससे तकलीफ नहीं है, सब आनंद भी आनंद में है, लेकिन हमारे मुख्यमंत्री को नींद नहीं आ रहा है, यही तकलीफ है उनकी। সিএএ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি শুধু নিয়ম দেখেছেন, নিয়ম দেখার পর কিছু বলতে পারবেন, তবে ধর্ম, বর্ণ বা ভাষার ভিত্তিতে কোনো বৈষম্য থাকলে তা মেনে নেবেন না, সেই কথাও তিনি জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি সিএএ এবং এনআরসির মাধ্যমে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় আমরা চুপ করে থাকবো না, এর তীব্র প্রতিবাদ করব। তিনি আরও বলেছেন যে এটি বাংলা, আমরা এখানে সিএএ কার্যকর হতে দেব না।
কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না, কাউকে বঞ্চনা করতে দেব না, কাউকে লাঞ্ছনা করতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায় আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন। রমজান মাস চলছে, শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ তাআলা এর তুমি বিচার দিও। সিএএ কার্যকর হওয়ায় কোনো মুসলিম যদি বিপদে পড়েন তাদের পাশে দাঁড়াবেন রাজ্যের বিরোধী দলনেতা। এই আইন সম্পূর্ণভাবে উদ্বাস্তু হিন্দুদের সমনাগরিকত্বের আইন, কারো কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। ভুল বুঝিয়ে কাজ হবে না। 10 ঘন্টা হয়ে গিয়েছে, কারো নাগরিকত্ব গিয়েছে। একজনকেও দেখাতে পারলে বিরোধী দলনেতা তিনি নাকি নিজের নাকখত দেবেন। সিএএ নিয়ে মুসলিমদের পক্ষে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে লোকসভা ভোটের আগে গোটা দেশে চালু হয়ে গিয়েছে সংশোধনী নাগরিকত্ব আইন। একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ সম্পর্কে জানায় কেন্দ্রীয় সরকার। বিল পাস হওয়ার পর 4 বছর পর চালু হলো সিএএ। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। হবে না কোনো সংখ্যালঘু মুসলিম, তারা বুঝেছেন এটা কারোর অধিকার কাড়ানোর আইন নয়। আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা 2,28,00,000 লোকের প্রতিনিধি। আমি একটা স্বীকৃত পোস্টে আছি। আমি এই পশ্চিমবাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে, মাতৃমণ্ডলীকে আমি বলবো, একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন, আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে। এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের সমনাগরিকত্বের আইন, কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। খুব ক্লিয়ার। না ভুল বুঝালে কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে, 10 ঘন্টা হয়ে গেছে। কোন কোন লোককে কার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন, আমি এখান থেকে নাকখত দিয়ে মানিকতলা অবধি চলে যাবো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।